প্রথমবার মাটন কষা বানিয়েছি। ওরে বাপরে, দেখো এই যে এটা আজকে লাঞ্চ। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো কবরস্থান, আর এই সামনে দিয়ে এখানে পুরো বাজার বসেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে একটুখানি স্পেশাল লাঞ্চ হবে, তার জন্য পোলাওটা আগে করে রেখেছি আমি, আর এদিকে মাটনটাকে ভালো করে মশলা আর দই মাখিয়ে রেখেছি। আমার প্রেশার কুকার কাজ করে না সেটা বললে ভুল, কারণ এটা আমি এটাই যে নিচে যেটা থাকে আর এটার জন্য ইন্ডাকশন প্রুফ যেটাকে আর কি বলে, তো সেটা আমার এখানে খুলে গেছে। এটার এরকম অবস্থা, তো এই জন্য আর কি এখানে দিতে পারি না আমি ইন্ডাকশনে, কিন্তু গ্যাসে ওটা মানে চলে যাবে। প্লাস সিটি দেয় না প্রেশার কুকারটা। এই যে তো ভদ্রলোক বসে আছে এখানে, ওখানেই থাকে সারা জীবন। অ্যাকচুয়ালি আমি না ভীষণ কনফিউজ যে আমি হিন্দিতে কন্টেন্ট বানাবো নাকি বেঙ্গলিতে বানাবো, কারণ আমার মাদার টাং বেঙ্গলি। তো এবার আমি বুঝতে পারছি না যে সত্যি কোন ভাষাতে অ্যাকচুয়ালি করাটা উচিত, এটা আমি বুঝতে পারছি না কি করবো। আমার অফিসে সবাই বলছে, ফ্রেন্ডস কলিগ যারা আছে সবাই বলছে যে হিন্দিতে ব্লগ করতে, কারণ ওরা বুঝতে পারে না বেঙ্গলি, ম্যাক্সিমামই ওখানে নন বেঙ্গলি না। তো এই জন্য বলে যে সবসময় হিন্দি 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 হিন্দি। কি করছিস কিছুই বুঝতে পারছি না। क्या कर रहे हो भास्वती, हम भी तुम्हारा यूट्यूब देखना चाहते हैं, तुम्हारा वीडियो देखना चाहते हैं। अरे यार क्या करें। তোমরা অবশ্যই জানিয়ে কিন্তু আমাকে কমেন্টে যে আমি কোন ভাষায় করব, কোন ল্যাঙ্গুয়েজে ব্লগটাকে করব। তো আমি ইনস্টাগ্রামে ওটা পোল দেবো, সেখানেও তোমরা ভোট করতে পারো, বা ইউটিউবে আমি এই ভিডিওর নিচে আমি দেখতে চাই যে অনেক কটা কমেন্ট আছে বেঙ্গলি বা হিন্দি, যে কোনো একটা, মানে যেটাতে বেশি ভোট থাকবে আর কি, সেটাই আমি করব। তো তোমরা যারা যেটা প্রেফার করবে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখানে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটুখানি নুন দেবো, দিয়ে দেবো। তেল ছিটবে না, নুনটা দিলে কি হয় তেলটা ছেটে না। এর মধ্যে একটুখানি হলুদও দিয়ে দেবো। নাড়িয়ে নিতে হবে ভালো করে, তারপর ঢাকা দিয়ে এখন হোক, তারপরে উঠিয়ে নেব। আলু ভাজা তো হয়ে গেছে, এখানে তেল গরম করছি এখন মাংসটা, মানে সব কিছু মশলাগুলো ভালো করে দিয়ে তারপর মাংসটা কষাতে হবে। ফার্স্টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দেন দিলাম তেজপাতা, চিনি, মানে গোটা গরম মশলা যা হয় সেগুলো দিতে হবে গরম। তো এখানে রসুন কেটে মানে থেতো করে রেখেছি, এটা ফার্স্টে দেবো। রসুনের গন্ধ যাতে চলে যায় ভালো করে, আগে ফার্স্টে আমি রসুন বাটাটা দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ বাটাটা হয়েছে, এটা দেবো। এবার দিয়ে দিয়েছি, আর কয়েকটা না এই ছোটো ছোটো পেঁয়াজগুলো গোটে রেখেছি, সুন্দর লাগে খেতে। ভালো করে নাড়িয়ে নেব। আচ্ছা, এখানে আমি আদা বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিয়েছি, সব বাটা খাটা সব দেওয়ার পর্ব শেষ। এখন ভালো করে কষাতে হবে মশলাটাকে। তো এখন বাজে 2:30, এখন আমার মশলা কষছে, এখনও হয়নি রান্না বান্না। তো এখন ভাবছি যে কি করব। কিছু জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে তারপর মেলতে দিই। এটা তো না একটু মানে একটুখানি বেশি করে তেল লাগে, কারণ মাটন একটু ভালো করে না কষলে, ভালো করে তেল ঝাল মশলা না হলে ভালো লাগে না খেতে। তো একটু বেশি তেল দিয়েছি, আর আমি এই তেলটা মানে এক্সট্রিম তেল দিয়েছি। এর বেশি এর থেকে অনেক কম তেল দিয়ে আমি দৈনন্দিন দিনে রান্না করি আর কি। এই যে দেখছো কালারটা, দেখছো কত সুন্দর এসছে। আজকে কিনে এনেছিলাম এই যে কাশ্মীরি মির্চ, এটার জন্য ভালো কালারটা এসছে। মিডিয়ামে দিয়ে ভালো করে কষাবো। লাইফে মাটন আমি এই ফার্স্ট টাইম করছি, জানি না কীরকম হবে। মা যেরকমভাবে বলে দিয়েছে সেরকমভাবেই করার চেষ্টা করছি। এবার দেখি কীরকম লাগে। মাটন কারি, তার সাথে কিন্তু পোলাও আছে আজকে, তো পুরো জমে যাবে। এবার আমার জিভে জল আসছে, জানি না কেন। আর খিদেও পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, কারণ এত তেল মশলা খাওয়া হবে, তাই আমি সকালবেলাটা গ্যাপ দিয়েছি। ভাই থাক, পরে খাবো। দেখো জাস্ট দেখো, তেলটা পুরো ছেড়ে গেছে, দেখছো তেলটা পুরো ছেড়ে গেছে।
এবার মাংসগুলো দিয়ে দেবো। এখানে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, দেখো পুরো তেলে থকথক করছে। এবার ম্যারিনেশন করা যেটা ছিল সেটা দিয়ে দেব। পুরো গলে যাচ্ছে, দাঁড়াও পুরোটা দিয়ে দিই আমি। এই যে মাটন এবার আমি দিয়ে দিয়েছি। মাটনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ভালো করে কষতে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। এই যে এভাবে আমি লাগিয়ে রেখেছি। ওকে, প্রথমবার মাটন কষা বানিয়েছি। ওরে বাপরে, দেখো পুরো লাল, রংটাই এত সুন্দর হয়েছে, জানি না ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে ওপর দিয়ে। তারপর লাস্টে দিয়ে একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এই যে এটা আজকে লাঞ্চ জানি না, এখন 4টে বেজে গেছে। দেখি ফার্স্টে কিরকম লাগে খেতে। ভীষণ সুন্দর লাগছে খেতে। মেয়েটা খাইয়ে দাও। ভীষণ সুন্দর হয়েছে খেতে। টেনশনে ছিলাম কিরকম লাগবে, কিন্তু খুবই ভালো হয়েছে। দাঁড়াও আগে আমি খেয়ে নিই, হ্যাঁ তারপর আসছি। তো এখন পুরো 7:30 বেজে গেছে। এতক্ষণ ধরে একটুখানি শুয়েছিলাম, আর শুয়ে একটুখানি চোখ লেগে গেছিলো। তারপর একটা ডেলিভারি এলো, তো তখনই উঠলাম আর কি, তখন নিচে গেলাম। আর এখন বেরাচ্ছি, একটুখানি বাজার করতে হবে, নইলে কালকে কি খাবো সেটা আমি এখনো প্ল্যান করিনি। তো আলু পেঁয়াজ যা যা লাগে আর কি সেগুলো নিতে হবে, এখনো নেই আমার কাছে, কারণ সব কিছু আমি মাংসতে দিয়ে দিয়েছিলাম। তো এখন জাস্ট যাচ্ছি, আমাদের এই বাড়ির পিছনে একটা বাজার বসে, তো ওইখানে সমস্ত কিছু বাজার করতে। তো চলো, আমার একটু ওয়াক হয়ে যাবে। আর বাইরে একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়েছে। এখানে ডিসেম্বরে কলকাতার মতো ঠান্ডা পড়ে না, রাত্রেবেলার দিকে একটুখানি বেশি ঠান্ডা পড়ে, আর তখনই কম্বলটা গায়ে দিতে লাগে। তো এরকমই থাকে আর কি এখানে ওয়েদার। তো চলো যাওয়া যাক, আগে তাড়াতাড়ি ঝটপট করে নিয়ে আসি সমস্ত কিছু যা যা কেনার আছে, তারপর রাত্রেবেলা খেয়ে দিয়ে তারপর মুভি দেখবো। বাইরে এখন হাওয়া দিচ্ছে জোরে জোরে, তো মনে হচ্ছে যে এখন যে হ্যাঁ শীতকালটা পড়েছে, নাহলে এমনি সকালবেলা বা দুপুরবেলার দিকে মনে হয় না যে মানে ডিসেম্বর মাস পড়ে আছে। দেখে হাওয়াটা বেশ ভালো লাগছে, কারণ আজকে মাটন খেয়েছি না, তো যখন ঘুমিয়েছিলাম তো তখন প্রচণ্ড গরম লাগছিল, তো এখন বেশ রিফ্রেশমেন্টটা হচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো কবরস্থান, আর এই সামনে দিয়ে এখানে পুরো বাজার বসেছে। फ्रेश फ्रेश पालक भी है। এখান দিয়ে জানা আবার নিলাম। এবার দেখি সামনে আলু টালু আছে কিনা। এখান থেকে বেগুন নিলাম, ও যে বেগুন প্যাক করছে। দোকানটা থেকে আবার কমলা লেবু নিলাম, এতগুলো দিয়ে দিল 50 টাকা। এবার আলু নিতে হবে, পেঁয়াজ আছে, পেঁয়াজ এখান থেকে নিয়ে পুরো যে এখানে লেখা আছে দেখো, পুরো গাড়ি নিয়ে বসে গেছে। এখান থেকে দেখো পুরো চাঁদটা পুরো রক্তবর্ণ হয়ে আছে, সুন্দর লাগছে দেখতে। এই যে এই জিনিসগুলো কিনলাম, পালং শাক, দেন এখানে পাপিতা, আলু, পেঁয়াজ, বেগুন, এখানে মেথি শাক, আর এটা কমলা লেবু। হাত ছিঁড়ে গেছে আমার এসব আনতে আনতে। তো চলো এখানে ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন তো খেয়ে দিয়ে যেটা রান্না হয়েছে আর কি সেটাই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আর বেশি কথা বাড়াচ্ছি না,
তো চলো, বি হ্যাপি, বি কাইন্ড, বি বিউটিফুল। বাই বাই, নেক্সট ব্লগে দেখা।